পুরানো জমানার কথা, যখন বাগদাদে খলিফা হারুন রশিদের যুগ ছিল। শহরের কাছে একটা ছোট্ট বসতিতে একটা নওজোয়ান তাজির আবদুল্লাহ থাকত। সে মেহনতি আর ইমানদার ছিল, কিন্তু জিন্দেগিতে কামায়াবি পাওয়ার বেচৈনি তার দিলে সব সময় থাকত। তার দোকান বাজারের কোনায় ছিল, যেখানে সে রোজ কাপড় বেচত। আবদুল্লার একটা আদত ছিল যে সে সবসময় কারোবারে তারাক্কির জন্য অন্যদের থেকে মদত চাইত, আমিরদের খুশামত করত, তাকতওয়ার লোকদের সাথে তাল্লুক বাড়ানোর কোশেশ করত, আর এইটাই ভাবত যে কাশ কোনো বড় আদমি সাহায্য করলে তার জিন্দেগি সওয়ার যেত। একদিন বাজারে একজন বুজুর্গ দরবেশ এলেন, সাদা পোশাক, সাদা দাড়ি আর চোখে অদ্ভুত নূর। লোকেরা চারপাশে জমা হয়ে তার কথা মন দিয়ে শুনছিল। দরবেশ আল্লাহর কুদরত আর রহমতের এমন বয়ান করছিলেন যে শোনার লোকেরা হতবাক হয়ে যাচ্ছিল। আবদুল্লাও কাছে গিয়ে শুনতে লাগল। দরবেশ বললেন, আল্লাহ বড় বেনিয়াজ, কারো মোহতাজ নন, বরং সবাই তারই মোহতাজ। যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আবদুল্লাহ এই কথা শুনল, কিন্তু বুঝতে পারল না। সন্ধ্যায় যখন সে দোকান বন্ধ করছিল, দরবেশ আবার সেখানে এলেন। বললেন, বেটা, তোমার চোখে অশান্তি দেখেছি। আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন? দরবেশ মুচকি হেসে বললেন, আল্লাহর ফজলে কিছু কথা দিল থেকে দিলে পৌঁছে যায়। আবদুল্লাহ নিজের হাল বয়ান করল, আমি দিন রাত মেহনত করি, কিন্তু আমার দোকানে গ্রাহক কম আসে। বাজারের ভেতরের তাজিরদের দোকানে রৌনক লেগে থাকে। আমি কোনো বড় আদমির সুপারিশ খুঁজছি যে আমার মদত করবে। দরবেশ গভীর নজরে আবদুল্লার দিকে তাকিয়ে বললেন, আবদুল্লাহ, আমি তোমাকে একটা কিস্সা শোনাব, কাল সকালে এখানেই এসো। আবদুল্লাহ ইতস্তত করে বলল, কিন্তু আমার দোকান। দরবেশ নরম স্বরে বললেন, দোকান একদিন বন্ধ হলে দুনিয়া বদলে যায় না, কিন্তু একটা সবক পুরো জিন্দেগি বদলে দিতে পারে। পরের সকালে সে দোকান খুলল না, আর দরবেশের ইন্তেজার করতে লাগল। পড়োশি তাজির হামিদ এসে বলল, আজ দোকান বন্ধ কেন? আবদুল্লাহ কারণ বলল। হামিদ হেসে উঠল, তুমিও অদ্ভুত। দরবেশ কি তোমাকে সোনারূপা দেবে? তুমি তো সবসময় আমিরদের সুপারিশ খুঁজতে থাকো। আবদুল্লাহ ভাবতে লাগল, হয়তো হামিদ ঠিকই বলছে, এই দরবেশ আমার কি ভালো করবে। কিন্তু তারপর দরবেশের চোখের নূর মনে পড়ল। সে ঠিক করল যে ইন্তেজার করবে। সূর্য উঠতে লাগল, দুপুর পার হয়ে গেল, কিন্তু দরবেশের কোনো পাত্তা নেই। সন্ধ্যা নামতে শুরু করল, তখন আবদুল্লাহ হতাশ হয়ে গেল। ভাবল, আজকের কারোবারও গেল, আর দরবেশও এলেন না। সে দোকানের দিকে ফিরছিল, ঠিক তখনই একটা গরিব বাচ্চা তার দিকে এসে বলল, আপনি আবদুল্লাহ? দরবেশ আব্বা আপনার সালাম রেখেছেন আর একটা পয়গাম পাঠিয়েছেন। বাচ্চা আবদুল্লাহকে একটা পুরানো মখমলি থলে দিল। আবদুল্লাহ অবাক হয়ে খুলল। ভেতরে একটা কাগজ ছিল, যাতে লেখা ছিল, শেহরার দিকে চলো। শহরের বাইরে ওয়াদিতে একটা পুরানো গাছ আছে, সেখানে রাত কাটাও, তোমার আজমায়েশ সেখানেই হবে। আবদুল্লাহ ভাবতে লাগল, এটা কি কোনো মজাক? আমি একা সেহেরাই কেন যাব? তারপর দরবেশের কথা মনে পড়ল। ভাবল, কে জানে, এটাই হয়তো আমার কিসমত বদলানোর মওকা। সে কিছু রুটি পানি নিয়ে শহরের বাইরে বেরিয়ে পড়ল। সূর্য ডুবতে বসেছিল, শহরের দেয়াল পেছনে থেকে গেল। আবদুল্লাহকে ওয়াদি আর সেই গাছ চোখে পড়ল। সেটা একটা পুরানো, কিছুটা উপড়ে যাওয়া গাছ ছিল, যার ডালগুলো শুকিয়ে গিয়েছিল। তার কাছেই একটা ছোট্ট ঝর্ণা বইছিল। আবদুল্লাহ গাছের নিচে বিছানা পেতে বসে পড়ল। চারপাশে শুধু নিস্তব্ধতা, কেবল হাওয়ার শব্দ আর দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। অন্ধকার গাঢ় হতে লাগল। আবদুল্লার ভয় করতে লাগল। কাশ শহরেই থেকে যেতাম, সে ভাবতে লাগল। হঠাৎ কিছু শব্দ পেল। দেখল ৫-৬ জন মুসাফির ঝর্ণার দিকে আসছে। সবাই ক্লান্ত ও বিপর্যস্ত। তাদের মধ্যে একজন বুড়ো, একজন যুবক, দুজন তাজির আর একজন খাতুন তার অসুস্থ বাচ্চা নিয়ে। মুসাফিররা আবদুল্লাকে দেখে অবাক হল। বুড়ো জিজ্ঞেস করল, তুমি এখানে একা কি করছ? আবদুল্লাহ বলল যে একজন দরবেশের কথা এসেছে। যুবকটা হেসে উঠল, কোনো পাগলি দরবেশের কথাই সেহেরায় চলে আসে। একজন তাজির বলল, আমরা সন্ধ্যা থেকে হেঁটে আসছি, কাল বাগদাদ পৌঁছাব, রাতটা এখানেই কাটাব। আরেকজন বলল, আমাদের কাছে দামি জিনিস আছে, পালাক্রমে পাহারা দিতে হবে। আবদুল্লাহ বলল, সেও পাহারায় মদত করবে। খাতুনের বাচ্চাটা জ্বরে পুড়ছিল। আবদুল্লাহ তার মাথায় পানি ঢালল। খাতুন শুক্রিয়া বলল। বুড়ো বলল, আমরা সবাই ক্লান্ত, আগে খেয়ে নি, তারপর আরাম করব। সবাই মিলে খেল। আবদুল্লাহ নিজের রুটিও তাদের সাথে ভাগ করে দিল। খাওয়ার পর বুড়ো জিজ্ঞেস করল, প্রথম পাহারা তুমি দেবে? আবদুল্লাহ হ্যাঁ বলল। সবাই ঘুমিয়ে পড়ল।
আব্দুল্লাহ জেগে রইল আর আকাশের তারা দেখতে লাগল। আধা রাত পার হয়ে গিয়েছিল। হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখল। কয়েকজন ঘোড়াসওয়ার দ্রুত আসছিল। তাদের হাতে তলোয়ার চকচক করছিল। আব্দুল্লাহ বুঝল এরা ডাকাত। সে তৎক্ষণাৎ সবাইকে জাগাল, উঠো, ডাকাত আসছে, তাড়াতাড়ি লুকাও। সব মুসাফির ভয় পেয়ে গেল। বুড়ো বলল, আল্লাহ আমাদের ওপর রহম করুন, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। তাজিররা জিনিস লুকাতে লাগল। আব্দুল্লাহ খাতুন ও বাচ্চাকে গাছের পেছনে পাঠিয়ে দিল। যুবকটা কাঁপতে লাগল, এখন কি হবে? ওরা আমাদের মেরে ফেলবে। আব্দুল্লাহ ভাবল, আমিও লুকিয়ে পড়ি। কিন্তু দরবেশের কথা মনে পড়ল। আজমায়েশ। সে পালানোর সিদ্ধান্ত ত্যাগ করল। একটা লাঠি তুলে গাছের কাছে দাঁড়িয়ে গেল। ডাকাতরা কাছে চলে এসেছিল। 5টা শক্তিশালী লোক, সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত। ডাকাতের সর্দার এগিয়ে এলো। তুই কে? বাকিরা কোথায় লুকিয়েছে? আব্দুল্লাহ বলল, আমি আব্দুল্লাহ, একজন গরিব তাজির, এখানে আর কেউ নেই। ডাকাত হাসল, মিথ্যে বলিস, আমরা দূর থেকে দেখেছি, এখানে অনেকে ছিল, তাদের জিনিস কোথায়? আব্দুল্লাহ সাহসের সাথে বলল, এখানে গরিব মুসাফির আছে, একটা অসুস্থ বাচ্চা আছে, নেওয়ার মতো কিছু নেই, আল্লাহর ওয়াস্তে ওদের ছেড়ে দাও। সর্দার গর্জে উঠল, আমাকে শেখাস না, আমরা নিজেরাই খুঁজে নেব। সে সাথীদের হুকুম দিল, খুঁজে দেখো। আব্দুল্লাহর দিলে ভয় ছিল, কিন্তু সে টিকে রইল। বলল, আমি তোদের যেতে দেব না, এরা আমার হেফাজতে। ডাকাত তলোয়ার বের করল, তুই একা আমাদের আটকাবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে বলল, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি বড় বেনিয়াজ। হঠাৎ আকাশে বাজ পড়ল আর বৃষ্টি নামল। প্রচণ্ড হাওয়া বইতে লাগল। ডাকাতরা হতবাক, শেহরায় বৃষ্টি? এমন সময় দূর থেকে ঘোড়ার টকবক শব্দ এলো। সর্দার চেঁচিয়ে বলল, শহরের সিপাহী আসছে, ভাগো। সব ডাকাত ঘোড়ায় চড়ে পালিয়ে গেল। বৃষ্টি আরও জোরে হলো। সবাই গাছের নিচে জড়ো হলো। আব্দুল্লাহ খুশি ছিল যে সবাই বেঁচে গেছে। বুড়ো তার শুকরিয়া আদায় করল, তোমার সাহস আমাদের সবার জান বাঁচিয়েছে। আব্দুল্লাহ বলল, এটা আমার নয়, আল্লাহর মদত ছিল। সকাল পর্যন্ত বৃষ্টি থামল। সূর্য উঠতেই সবাই অবাক হয়ে গেল। ওয়াদিতে চারদিকে সবুজ গজিয়ে উঠেছে। গাছের শুকনো ডালে নতুন পাতা বেরিয়েছে। বুড়ো বলল, এ তো মোজেজা, বছরের পর বছর এখানে বৃষ্টি হয়নি। একজন তাজির আব্দুল্লাহকে বলল, আমরা বাগদাদ যাচ্ছি, আমাদের সাথে চলো, আমরা তোমাকে ভালো চাকরি দিয়ে দেব। আরেকজন বলল, আমি তোমাকে আমার শরিক বানিয়ে নেব, তুমি আমাদের জান বাঁচিয়েছ। আব্দুল্লাহ ভাবতে লাগল, এটাই তো সে চেয়েছিল, বড় লোকদের মদদ। কিন্তু তার দিলে কিছু একটা বদলে গিয়েছিল। সে বলল, আপনারা সবাই শুকরিয়া, কিন্তু আমি এখন এখানেই থাকব। দরবেশ আমাকে এখানে পাঠিয়েছেন। আমাকে বুঝতে হবে তিনি আমাকে কি শেখাতে চান। মুসাফিররা চলে গেল, আর আব্দুল্লাহ গাছের নিচে বসে পড়ল। ভাবল, দরবেশ কি চেয়েছিলেন আমি এই আজমায়েশে কামেয়াব হই? আমি কি ঠিক করেছি? তেষ্টা পেয়েছিল, ঝর্ণায় গেল। পানিতে নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল। মুখটা যেন বদলে যাচ্ছিল। দেখল সবুজ গাছের শিকড় পর্যন্ত পৌঁছে গেছে। গাছটা কাছ থেকে দেখতে গিয়ে গুঁড়িতে একটা ফাঁকা জায়গা দেখল। ভেতরে কিছু রাখা ছিল। হাত ঢুকিয়ে একটা পুরানো চামড়ার থলে বের করল। তাতে আরবিতে কিছু লেখা ছিল। থলে খুলতেই একটা পুরানো কাগজ পেল। তাতে লেখা ছিল, এই মুসাফির, যদি তুমি এই পয়গাম পড়ছ তবে যেন তুমি মাহফুজ আছো। আমি ইউসুফ বিন ইসমাইল। 50 বছর আগে আমিও তোমার মতো এই গাছের কাছে এসেছিলাম। আমিও বড় লোকদের সুপারিশ খুঁজতাম। আমার শেখ আমাকে এখানে পাঠিয়েছিলেন। আমারও ডাকাতদের মোকাবিলা হয়েছিল, কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম অন্যদের ফেলে। আমার দিলে শরম ও পশ্চাতাপ আছে। আল্লাহ আমাকে মাফ করেছেন, কিন্তু আমি নিজেকে কখনো মাফ করতে পারিনি। আমার সফর তোমার চেয়ে এগিয়ে। যদি তোমার মধ্যে হিম্মত থাকে তবে গাছের ছায়ার পিছনে চলো। দুপুরে যখন সূর্য মাথার ওপর থাকবে, ছায়া যেদিকে যাবে সেদিকে চলো। একটা পাহাড় পাবে, তার ওপর একটা গাড় আছে, সেটাই তোমার মঞ্জিল। আব্দুল্লাহ আকাশের দিকে তাকালো। সূর্য এখনও পুরোপুরি উঠেনি। সে ভাবতে লাগল, আমার কি এই পথে চলা উচিত? এটাও কি দরবেশের দেওয়া আজমায়েশের অংশ? দিলে ভয়ও ছিল, কিন্তু ফিরে যাওয়ার চিন্তাও ভালো লাগল না। থলেতে আবার দেখল, একটা ছোট চাবি পেল। দুপুর হতে এখনও সময় আছে। আব্দুল্লাহ ঝর্ণায় গোসল করল, নামাজ পড়ল আর দোয়া করল। ইয়া আল্লাহ, তুমি বড় বেনিয়াজ, আমি তোমার মোহতাজ, আমাকে সঠিক পথ দেখাও। দোয়ার পর তার দিলে শান্তি এলো।
পাশের ঝোপ থেকে কিছু ফল তুলে খেল। যখন সূর্য মাথার ওপর এলো, গাছের ছায়া পূর্ব দিকে চলে গেল। আব্দুল্লাহ নিজের জিনিস বাঁধল আর চলতে লাগল। পথ কঠিন ও পাথুরে ছিল। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল। সে ঘামে ভিজে চলতে থাকল, কিন্তু হিম্মত হারাল না। সন্ধ্যা হতে চলল। যখন সে পাহাড়ের কাছে পৌঁছাল, চারদিকে দেখল, কিন্তু কোনো গার চোখে পড়ল না। তার পায়ে ফসকা পড়ে গিয়েছিল, আর পানিও শেষ। সে হতাশ হয়ে গেল। আমি কি পথ ভুল করেছি? ইউসুফ বিন ইসমাইলের পয়গাম কি এখন আর কাজের নয়? অন্ধকার বাড়তে লাগল। আব্দুল্লাহ একটা পাথরে বসে ভাবতে লাগল, আমি এখানে একা, কিন্তু আল্লাহ আমার সাথে আছেন। হঠাৎ তার চোখে একটা চকচকে জিনিস পড়ল। কাছে গিয়ে দেখল, পাথরের মাঝে একটা দরজা, তার ওপর ছোট তালা। সে চাবি বের করে ভাবল, এটা কি এখানেই খুলবে? চাবি তালায় ঢুকিয়ে ঘোরাল। তালা খুলে গেল। দরজা খুলতেই ভেতরে একটা সরু পথ। সাহস করে সে ভেতরে ঢুকল। পথ অন্ধকার ছিল, কিন্তু দূর থেকে হালকা আলো আসছিল। দেয়াল ধরে ধরে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর পথ চওড়া হতে লাগল, আর আলো বাড়তে লাগল। শেষে সে একটা বড় ঘরে পৌঁছাল। ঘরে মশাল জ্বলছিল। মাঝখানে একটা ঝর্ণা বইছিল, আর চারপাশে সবুজ। ঘরের এক কোণে একজন বুড়ো বসেছিলেন, সাদা চুল দাড়ি, সামনে বই রাখা। আব্দুল্লাহকে দেখে তিনি হেসে বললেন, এসেই গেলে, আমি তোমারই ইন্তেজার করছিলাম। আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, আপনি কে? আপনিই কি সেই দরবেশ? বুড়ো বললেন, না, আমি মাহমুদ, ইউসুফ বিন ইসমাইলের শাগরেদ। আমার উস্তাদ ৫০ বছর আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, একদিন একজন নজওয়ান আসবে, তাকে পথ দেখাতে হবে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি সেই লোক? মাহমুদ মুচকি হেসে বললেন, আমার উস্তাদের উস্তাদকেও এমনই পয়গাম এসেছিল। এই সিলসিলা ১০০ বছর ধরে চলছে। প্রতি যুগে কেউ না কেউ আসে, যাকে আল্লাহর বেনিয়াজির সবক শিখতে হয়। আব্দুল্লাহ বলল, কিন্তু আমি এখনও বুঝতে পারিনি আল্লাহর বেনিয়াজি মানে কি? মাহমুদ বললেন, আগে আরাম করো, খাও দাও। আব্দুল্লাহ ঝর্ণার পানি পান করল। এত মিষ্টি লাগল। মাহমুদ খেজুর আর রুটি দিলেন। খাওয়ার পর তার শরীর হালকা লাগল, যেন সফরের সব ক্লান্তি উঠে গেছে। মাহমুদ বললেন, তুমি সারা জীবন অন্যের মদতের মোহতাজ থেকেছ, বড় লোকদের সুপারিশ, আমিরদের সাহায্য খুঁজতে। কিন্তু যখন সময় এলো, তুমি নিজে অন্যদের মদত করলে, মুসাফিরদের বাঁচাতে নিজের জান বিপদে ফেললে। কেন? আব্দুল্লাহ ভাবল, হ্যাঁ, আমি সব সময় অন্যের মোহতাজ ছিলাম, কিন্তু সেই রাতে আমি কারো কাছে মদত চাইনি। মাহমুদ বললেন, ডাকাতদের সামনে তুমি কি বলেছিলে মনে করো? আব্দুল্লাহ ধীরে বলল, আমি বলেছিলাম, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি বড় বেনিয়াজ। মাহমুদ বললেন, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে তুমি দিল থেকে ডেকেছিলে আর অনুভব করেছিলে আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ বড় বেনিয়াজ মানে তিনি কারো মোহতাজ নন, বরং আমরা সবাই তার মোহতাজ। আর যদি আমরা তার উপর ভরসা রাখি, তিনি প্রতি কদমে সাথে থাকেন। আব্দুল্লার চোখে নূর ঝিলিক দিল। মাহমুদ উঠে বললেন, চলো, তোমাকে কিছু দেখাই। তারা ঘরের পেছনে গেলেন। সেখানে একটা বড় সিন্দুক ছিল। মাহমুদ সিন্দুক খুললেন। ভেতরে সোনা রূপার মুদ্রা ঝকঝক করছিল। এটা খাজানা, কিন্তু আসল খাজানা এটা নয়। মাহমুদ সিন্দুক থেকে একটা কিতাব বের করলেন। এটাই আসল খাজানা, এতে ইলম আছে, হিকমত আছে। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সোনারূপা কার? মাহমুদ বললেন, যারা এখানে এসেছে, আল্লাহর বেনিয়াজির সবক শিখে ফিরে গেছে, তারা নিজেদের দৌলতের একটা অংশ রেখে গেছে, যাতে পরের লোকদের মদদ হয়। মাহমুদ কিতাব খুলে দেখালেন। যারা এখানে আসে, তারা নিজের কিস্সা লেখে। আব্দুল্লাহ দেখল, কিতাবে অনেক পুরানো হাতের লেখা আছে, বিভিন্ন এলাকা আর ভাষার। এই সিলসিলা ১০০ বছর ধরে চলছে। মাহমুদ বললেন, আগে আমি তোমাকে ইউসুফের কিস্সা শোনাই। পুরানো পাতা উল্টে দেখালেন। ইউসুফ একজন আমির তাজির ছিলেন, তার বড় কারোবার ছিল। তারপর এক মুসিবতে তার সাথীরা ডাকাতদের হাতে মারা গিয়েছিল, কারণ সে পালিয়ে গিয়েছিল। তারপর তার খাওয়া পড়ার অভাব হয়নি, কিন্তু দিলে কখনো শান্তি পায়নি। এক দরবেশের সাথে দেখা হলে তাকে এখানে পাঠানো হয়। এখানে এসে আল্লাহর বেনিয়াজির সবক পান। তারপর বাগদাদ ফিরে সব মাল গরিবদের মধ্যে বিলিয়ে দেন, আর একটা মাদ্রাসা খোলেন, যেখানে ইয়াতিম বাচ্চাদের পড়ানো হতো। অনেকের মদত করতেন, কিন্তু কারো কাছে কখনো মদত চাননি। তার একমাত্র সাহায্য ছিল আল্লাহ।
মাহমুদ কিতাব বন্ধ করে বললেন, ইউসুফ আখেরি সময়ে আমাকে ডেকে বলেছিলেন, আমি এখানে থেকে পরের জনের ইন্তেজার করি। আমি এখানে 50 বছর ধরে আছি। প্রতি মৌসুমে একবার গাছের কাছে যাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আসেনি। আমার বিশ্বাস ছিল একদিন কেউ নিশ্চয়ই আসবে। আব্দুল্লার চোখে পানি চলে এলো। তো আপনি আমাকে খুঁজছিলেন? সেই দরবেশ আপনিই ছিলেন? মামুদ হেসে বললেন, হ্যাঁ, আমি তোমাকে দেখেছিলাম যে তুমি সব সময় অন্যের সুপারিশ খোঁজো। আমি তোমার দিলে দেখেছিলাম তুমি ভালো, শুধু পথ ভুলে গিয়েছিলে। এই খাজানা তোমার, তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমার কথা শোনো, আসল খাজানা সিন্ধুকে নয়, তোমার দিলে। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর বেনিয়াজির এহসাস, আর এই ইয়াকিন যে তুমি কখনো একা নও। আব্দুল্লাহ বলল, আমি এই সোনা নেব না, আমি বাগদাদ ফিরে যাব আর নিজের দোকানে মেহনত করব, কিন্তু এখন আর কোনো আমিরের মদত খুঁজব না, আমি কাজ করব আর আল্লাহর ওপর ভরসা রাখব। মামুদ খুশি হলেন, এটাই সবক, নিজের কিস্সা লেখো আর ফিরে যাও। আব্দুল্লাহ বাগদাদ ফিরল, তার দোকান চলতে লাগল, লোকেরা তার কাছে কাপড় কিনতে আসতে লাগল, কারণ সে সত্যবাদী ও ইমানদার ছিল। সে আর কারো কাছে সুপারিশ চাইত না, বলতো, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি বড় বেনিয়াজ, আমাদের অন্যের সাহায্য নয়, আল্লাহর সাহায্য লাগে, তিনিই যথেষ্ট। এই গল্প থেকে আমরা এই সবক পাই যে দুনিয়াতে আমরা প্রায়ই তাকাতোয়ার ও আমির লোকদের সাহায্য খুঁজি, তাদের সুপারিশ চাই, কিন্তু এসব বেকার। আল্লাহ তাআলা বড় বেনিয়াজ, তিনি কারো মোহতাজ নন, বরং আমরা সবাই তার মোহতাজ। যখন মানুষ শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর শুধু তার কাছেই মদত চায়, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। কামিয়াবির আসল রাজ এই যে আমরা নিজের মেহনত করি, আল্লাহর উপর ভরসা রাখি আর তার বেনিয়াজিকে চিনি, যেমন আব্দুল্লাহ শিখেছিল। দোস্ত, যদি এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর নিচে কমেন্টে লেখো, বেশক আল্লাহ বেনিয়াজ। আর হ্যাঁ, আমার চ্যানেল স্টোরিজ উইথ সোহেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার আল্লাহ পাকের কাছে দোয়া যে তিনি তোমাদের সবাইকে সব সময় খুশি রাখুন, সেহত, সুকুন আর লম্বা ওমর দান করুন। আমিন। শিগগিরই মিলব একটা নতুন ও দিলচস্প গল্প নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।